প্রেম ভালোবাসা করার কিছু আয়াত পবিত্র কোরআনের মধ্যে আছে, মহাব্বতের কিছু আয়াত আছে। এই আয়াতগুলো পড়ে ভালোবাসার মানুষের শরীরে ফু দিলে বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফুক দিয়া তাকে খাওয়াই দিলে, শরবতের সঙ্গে দুধের সঙ্গে খাইয়ে দিলে আশা করা যায় ওই মানুষগুলো আপনার বাধ্যতায় পরিণত হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে, এরকমটা আমরা আশা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে এটা বাস্তবেই সম্ভব হয়। কিন্তু দিনই ভাই বোনেরা, এর মধ্যেও অনেক মা ও বোনেরা, অনেক ভাইয়েরা আমাদেরকে ফোনের মাধ্যমে বলে থাকেন যে হুজুর এত আমল করি, মহাব্বতের আয়াতগুলো পাঠ করে ফু দেই, খাবার খাওয়াই, মিষ্টি জাতীয় কত কিছু করি, তো অনেকের কাজ হইতেছে কিন্তু আমাদের তো কাজ হয় না। তো দিনদার ভাই ও বোনেরা, এই কাজ না হওয়ার একটা কারণ হলো, সেটা হলো আপনি যে আয়াতের মাধ্যমে, যে কোরআনের বাণীর মাধ্যমে আপনি কাজগুলো করতেছেন ওইটার আমেল আপনি হইতে পারেন নাই। আমেল মানে কি? এটার মালিক আপনি হইতে পারেন নাই। এটার আমেল হওয়ার জন্য আপনাকে কামেল হইতে হবে, আপনাকে আমল করতে হবে। ওই আমলটা হলো, ধরুন আপনি যে কোনো একটা আয়াত, মহাব্বতের একটা আয়াত, আমি ধরি একটা আয়াত নিলাম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতখানা পাঠ করে 3 বার পড়ে যার দিকে তাকায় ফু দিবেন, সেই আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে। এটা আমরা অনেক ভিডিওর মধ্যে বলি বা অনেক চ্যানেলের মধ্যেই বলা আছে, কোরআন হাদিস থেকেও পাওয়া যায়। তো দিনই ভাই বোনেরা, তো এটা দিয়ে কাজ করে না, আবার অনেকের কাজ করে, ব্যাপার কি? আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তারটাই কাজ হয়, যার জন্য মঙ্গলজনক মনে না করেন তারটাই কাজ হয় না। কিন্তু আমরা এইটা আপনাকে শিখিয়ে দিতে পারি 1.25 লক্ষ বার, অর্থাৎ 1,25,000 বার এটাকে জব্দ করে এটাকে সিদ্ধি লাভ করতে হবে আপনাকে। আপনি যেই মহাব্বতের আয়াতটাই পড়েন না কেন, যে কাজটাই করেন না কেন, ওইটাকে আপনার সিদ্ধি লাভ করতে হবে। অর্থাৎ এটা পড়তে 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 1,25,000 অর্থাৎ 1.25 লক্ষ বার যখন আপনি এটাকে জপবেন, পড়বেন, তাইলে এটা আপনার সিদ্ধি লাভ হয়ে যাবে। যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে আপনি তদবিরটা করবেন, যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে আপনি এটা কাজে লাগাইবেন, দেখবেন ইনশাল্লাহ এর মাধ্যমে যদি জায়েজ তরিকায় কোনো ভালোবাসার ক্ষেত্রে আপনি এই তদবিরটা করে দেন তাহলে কাজ হয়ে যাবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি করেন, অবৈধ সম্পর্ক জোড়া লাগানোর ক্ষেত্রে যদি আপনি কাজ করেন, তাহলে কি কাজ হবে? একজনের স্ত্রী অন্যজনের পুরুষ, ওই সম্পর্ক জোড়া লাগানোর জন্য কাজ করলে কাজ হবে? কোরআনের মাধ্যমে এগুলো কোনো কাজ হবে না। আল্লাহ চাইলে ভালো সম্পর্ক স্বামী স্ত্রী এবং একজন আরেকজনকে বৈবাহিক জীবনে আবদ্ধ করবেন, বিয়ে করবেন, তাদের ক্ষেত্রে করলে এই কাজগুলো হবে। তো যারা বলেন কাজ হয় না, যারা বলেন কাজ হয় না, আপনার আমল ঠিক নাই, আপনি হারাম খাইতেছেন, নামাজ পড়তেছেন না, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতেছেন না, মানুষকে এরকমভাবে খারাপ চোখে দেখেন, আপনার ভিতরে হিংসা কিনা, আপনি এরকমভাবে হালাল খানা খাইতেছেন না, নামাজের সময় নামাজ পড়তেছেন না, এগুলো করলে তো আসলে আপনার কোনো কাজই, কোনো আমলই কবুল হবে না। যারা প্রকৃতপক্ষে আমলগুলো করে কাজ করতেছেন তাদেরটা অবশ্যই কবুল হইতেছে। তো এই নিয়ম ফলো করে আপনি যখন কাজ করবেন, আপনি যখন নিজের জন্য করবেন, পরের জন্য করবেন, সব কিছু দেখবেন আপনার হইতেছে, কাজ হইতেছে আল্লাহর রহমতের মাধ্যমে। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমাদের সঙ্গে কথা বলতে চাইলে কমেন্ট করবেন, নাম্বার চাবেন, আপনাদেরকে দেওয়া হবে। যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করেন। আমিন।